কমলিনীকে অপমান, ভোরের উপর ক্ষুব্ধ স্বতন্ত্রের বড় সিদ্ধান্ত। হ্যাঁ বন্ধুরা, চিরসখার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। স্বতন্ত্র আর কমলিনীর স্বামী স্ত্রী হলেও তাদের সম্পর্কটা ছিল ভীষণ বিশ্বাস আর সম্মানের উপর দাঁড়িয়ে। কমলিনীর আগের সংসারের দুই সন্তানকে নিজের সন্তানের মতোই ভালোবাসত স্বতন্ত্র। একসময় সে কমলিনীর দেওর ছিল, কিন্তু সময়ের সাথে তাদের সম্পর্ক বদলে যায়, আর এখন তারা সুখী দম্পতি। স্বতন্ত্র একটু প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আর তার সেক্রেটারি ভোর, একজন তরুণী, প্রাণবন্ত, কিন্তু একটু বেশি খোলামেলা স্বভাবের। ভোর প্রায়ই স্বতন্ত্রের বাড়িতে আসত কাজের অজুহাতে, কিন্তু তার আচরণ কমলিনীর ভালো লাগত না। স্বতন্ত্রকে জড়িয়ে কথা বলা, স্বতন্ত্রদা আমার সাথে চা খেতে ভালোবাসে, আমার সাথে গল্প করতে বেশি পছন্দ করে, এই ধরনের কথা কমলিনীর মনে কষ্ট দিত। স্বতন্ত্র বিষয়টা বুঝত, কিন্তু সরাসরি কিছু বলেনি। একদিন রাতে স্বতন্ত্র আর কমলিনী নিজেদের মতো সময় কাটাচ্ছিল। হঠাৎ ভোরের ফোন। স্বতন্ত্র বিরক্ত হয়ে বলল, এত রাতে ফোন কেন? কাল সকালে বললেও পারতে। ওপাশ থেকে ভোর নরম গলায় বলল, সরি স্বতন্ত্রদা, তোমাদের প্রাইভেট টাইমে কল দেওয়া ঠিক হয়নি। বৌদিকে দাও, কথা বলি। স্বতন্ত্র ফোনটা কমলিনীর হাতে দিল। ভোর বলল, বৌদি, কাল আমার জন্মদিন, তাই ফোন করেছিলাম। তোমরা সময় কাটাচ্ছিলে বুঝিনি। কিন্তু জানো স্বতন্ত্রদা অফিসে কত ফ্রি থাকে, আর এখন তোমার জন্য কত চাপে থাকে। একটু স্বাধীনতা তো দরকার, তাই না? কথাগুলো শুনে কমলিনীর চোখ ভিজে উঠল। সে শান্ত থাকলেও ভেতরে ভেঙে পড়ছিল। স্বতন্ত্র আর চুপ থাকতে পারল না। সে ফোনটা নিয়ে কেটে দিল। তার চোখে তখন রাগ আর দৃঢ়তা। পরদিন অফিসে গিয়ে সে সিদ্ধান্ত নিল, ভোরকে আর এই জায়গায় রাখা যাবে না। কারণ তার কাছে ভালোবাসার থেকেও বড় ছিল সম্মান, আর সেই সম্মানে আঘাত সহ্য করা তার পক্ষে সম্ভব ছিল না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।